T800টা স্মার্ট ওয়াচ বর্তমান সময়ে এসে এটা কি কিনা আদৌ ঠিক হবে? আমি তো 2.5 মাস ব্যবহার করলাম। তো 2.5 মাস পরে এসে এই T800টার এমন একটা অবস্থা হয়েছে যে অবস্থাটা জানার পরে হয়তোবা আপনি এই T800টা স্মার্ট ওয়াচটা কিনতে চাইবেন, আবার নাও চাইতে পারেন। আর একটা বিষয় হলো, লং টাইম ইউজ না করে, লং টাইম ইউজের রিভিউ না নিয়ে কোনো সময় আপনারা কোনো একটা জিনিস কিনতে যাবেন না। তো এই T800টা যদি আপনি কিনতে চান এখনও পর্যন্ত এসে, তাহলে আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখেন। 2.5 মাস পরের রিভিউটা আমি দিচ্ছি, আশা করি এই রিভিউটা দেখে সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবেন। তো এর সাথে যে জিনিসগুলো ছিল, চার্জার ছিল, সেটা আসলে কেমন আছে সেটা নিয়েও কথা বলবো, এবং এই ঘড়িটার ব্রাইটনেস বর্তমানে কেমন আছে, চার্জারের চার্জিং ব্যাকআপটা কীরকম দিচ্ছে, সেই সাথে ডিসপ্লেতে কোনো সমস্যা আছে কিনা, এবং এর যে এই যে বেল্টটা রয়েছে এটার কন্ডিশন কেমন, সব কিছু আজকের ভিডিওতে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ বলবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে আপনি একটা সিদ্ধান্ত নেবেন, কারণ এই T800টা স্মার্ট ওয়াচটা কিন্তু কঠিন হাইপ সৃষ্টি করছে। আর এখনও পর্যন্ত এটার হাইপ কিন্তু রয়েছে এবং মানুষ কিন্তু ধুমসে এই স্মার্ট ওয়াচটা কিনতেছে। আর এটা কিন্তু বর্তমানে 800 থেকে 900 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে, যদিও আমি যখন কিনেছিলাম এটা কিন্তু তখন 900 থেকে 1000 টাকার মধ্যে পাওয়া যেত। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই স্মার্ট ওয়াচটার ফুল রিভিউ শুরু করি। তো প্রথমে ছোট্ট একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হলো এর চার্জার। ছোট্ট জিনিস, বাট এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ছাড়া কিন্তু এই ঘড়িটাকে চার্জ করা যায় না। আর এটা হলো ওয়্যারলেস চার্জার, এবং এটা কিন্তু এখনও পর্যন্ত 100% কাজ করতেছে। আর এই চার্জারটা যে অনেকটা প্রিমিয়াম কোয়ালিটি সেটাও বলা যায় না, আবার লো কোয়ালিটি সেটাও বলা যায় না, মোটামুটি ভালো কোয়ালিটি। এবং 2.5 মাস পর এসেও কিন্তু এই যে চার্জারটা সেটা কিন্তু 100% কাজ করতেছে। সো আশা করি এই চার্জারটা নিয়ে আপনারা চিন্তা করবেন না। তো চার্জারটা রেখে দেওয়ার পরে আমাদের হাতে এখন আসবে স্মার্ট ওয়াচটা। তো এই স্মার্ট ওয়াচটার বর্তমান কন্ডিশন কেমন সেটা নিয়ে কথা বলার জন্য স্মার্ট ওয়াচটাকে আমি প্রথমেই খুলে ফেলবো। আর এই স্মার্ট ওয়াচটার ব্রাইটনেস কীরকম আছে সব কিছুই A to Z আপনাদেরকে ক্লিয়ার করে বলার চেষ্টা করবো। আর সবচাইতে বড় কথা যেটা, এর ব্যাকআপটা কেমন দিচ্ছে সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমত আপনাদেরকে ব্রাইটনেসটা দেখাচ্ছি। যদি আমি ব্রাইটনেসটা দেখাই, এটা কিন্তু প্রথম অবস্থাতে যেমন ছিল এখনও পর্যন্ত ঠিকঠাক আমার কাছে তেমনই মনে হচ্ছে। এবং এর যে কাস্টম থিমগুলো রয়েছে সেটা নিয়েও আমার একটা মনে হয় ভিডিও আছে, তো সেখান থেকে আপনারা চাইলে কিন্তু কাস্টম থিম অ্যাড করতে পারবেন। যাই হোক, এর যে ব্রাইটনেসটা মোটামুটি ঠিক আছে, এবং এর যে বেল্টটা কিন্তু নতুন যে অবস্থাতে আমি পেয়েছিলাম তেমনটাই আছে। বাট এই যে বেল্টটা, এটা কিসের যেন বেল্ট, যাই হোক, কালো কালার হওয়ার কারণে কিন্তু এতে ডাস্টটা কিন্তু খুব তাড়াতাড়ি লেগে যায়। হালকা পাতলা ধুলোবালি লাগলেই কিন্তু এটা বোঝা যায় যে এটাতে ময়দা লেগে আছে। বাট এই বেল্টের কোয়ালিটিটা এখন পর্যন্ত মোটামুটি ভালো রয়েছে। এই বেল্টটাতে কোনো রকমের কোনো সমস্যা এখনও পর্যন্ত আমি পাই নাই। শুধুমাত্র এই কালোটাতে ময়লা জমে যায়, সেক্ষেত্রে আপনারা অন্যান্য যে কালার রয়েছে সেগুলো চাইলে কিনতে পারেন। আর এর পিছনের সাইডটা আমি যদি দেখাই, এই পিছনের সাইডটাও কিন্তু বর্তমানে সেই নতুনের মতোই রয়েছে। এটা কিন্তু আমি ইউজ করতেছি, তারপরেও কিন্তু কোনো রকমের কোনো ঘষা খেয়ে যে দাগমাগ হয়ে যায় খুব একটা হয় নাই। আর ডিসপ্লের এই সাইডটাতে দেখেন এখানে ডট ডট রয়েছে, যদিও এগুলো প্রথম থেকে, কারণ হলো উপরে একটা কিন্তু পলি রয়েছে, সেই পলিটাতে জাস্ট হাওয়া ঢুকেছিল যে কারণে এরকম ডট ডট রয়েছে। আমি পলিটা চেঞ্জ করে নিই, বাট উপরে কিন্তু এখনও পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। এবং অনেকেই বলতেছিল যে বিল্ড কোয়ালিটি খারাপ। তো বিল্ড কোয়ালিটি নিয়ে যদি আমি কথা বলি, তো এই যে 800 থেকে 900 টাকার মধ্যে এখন এটা পাওয়া যাচ্ছে, সেই হিসাবে আমি মনে করি যে একদম পারফেক্ট আছে। তো এইখানে আমার একটা সমস্যা হয়েছিল, এইখানে যে হুইলটা রয়েছে, ঠিক আছে, এই হুইলটাতে প্রথম অবস্থাতে কিছু সমস্যা হয়েছিল। তো এই হুইলটা আমি নিজেই ঠিকঠাক করে নিয়েছি। তো এইটার সমস্যা হয়তো বা আপনারও হতে পারে, কারণ এই হুইলটা খুলে যেত। তো আমি কি করছি, কাগজ দিয়ে সুন্দর করে আটকে দিয়েছি। এখন কিন্তু এটা 100% ওয়ার্ক। যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তো এটা কিন্তু 100% কাজ করে, ঠিক আছে। তো এটা কিন্তু ঠিকঠাক কাজ করতেছে। আর এর বাটন নতুন অবস্থাতে যেমন ছিল ঠিক তেমনটাই রয়েছে, কোনো রকমের কোনো চেঞ্জ আসে নাই। মূল যে কথাটা সেটা হলো যে এর চার্জিং ব্যাকআপটা কেমন, চার্জিং ব্যাকআপটা কি কমে গিয়েছে? আচ্ছা, প্রথম অবস্থাতে আমি কিন্তু বলেছিলাম যে এর চার্জিং ব্যাকআপটা আহামরি ভালো না। এটা একবার চার্জ দিলে দেখা গেছে ব্লুটুথ চালিয়ে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে দেখা গেছে যে 2 দিন যাইতে পারে। আর ব্লুটুথ ছাড়া যদি আপনি এই ঘড়িটা ইউজ করেন, সেক্ষেত্রে 3 দিন যাইতে পারে, মাঝে মাঝে কমও যাইতে পারে। মোট কথা, আপনি যত বেশি ডিসপ্লেটা জ্বালিয়ে রাখবেন তত দ্রুত কিন্তু এর চার্জটা চলে যাবে। তো এইখানে আপনারা আশা করি বুঝতে পারতেছেন। আর আরেকটা বিষয় হলো অলওয়েজ অন ডিসপ্লে, এটা আপনারা চালু যদি রাখেন তাহলে চার্জটা বেশি যাইতে পারে। দেখা গেছে হাতটা যখন আপনারা এইরকম করবেন, আলোটা জ্বলে উঠবে। তো এই অপশনটাও কিন্তু আছে, এটা কিন্তু ব্লুটুথের মাধ্যমে মোবাইল দিয়ে সেট করে নিতে হয়। তো ওই অপশনটা যদি চালু রাখেন তাহলে অনেক সময় দেখা গেছে হাত একটু নাড়াচাড়া দিলে পরে আলোটা জ্বলে ওঠে, সেক্ষেত্রে কিন্তু আপনার চার্জিং ব্যাকআপটা কম হবে।
তো মোট কথা বলতে গেলে এটার চার্জিং ব্যাকআপ নতুন অবস্থাতে যেরকম ছিল এখনও পর্যন্ত সেরকম আছে। আর এটার চার্জিং ব্যাকআপ আমি নতুন অবস্থাতে 2 থেকে 3 দিন পাইছি, যদি আমি সব কিছু মোটামুটি ভালোভাবে ইউজ করা শুরু করে দিই সেই ক্ষেত্রে। আর যদি ফেলে রাখা যায় সেক্ষেত্রে দেখা গেছে 3-4 দিন 5 দিন চলে যায়, বা খুব মানে শুধুমাত্র হাতে নিয়ে শো অফ করলাম সেক্ষেত্রে 3 দিন তো অনায়াসে চলে যাবে। আর নতুন অবস্থাতে যেরকম ব্যাকআপ ছিল এখনও পর্যন্ত সেরকম ব্যাকআপ পাচ্ছি। সো আপনারা যারা T800 আলট্রা এই স্মার্ট ওয়াচটা এই সময়ে এসে 800 থেকে 900 টাকার মধ্যে কিনতে চাচ্ছেন, আমি মনে করি যে এই T800 আলট্রা স্মার্ট ওয়াচটা মোটামুটি আপনারা কিনতে পারেন। আর এটার চার্জিং ব্যাকআপ মোটামুটি দাম হিসেবে খারাপ না, সেই সাথে এর বিল্ড কোয়ালিটি দাম হিসাবে খারাপ না, এবং কোথাও কোনো রকমের কিন্তু রং মানে যে উঠে যাওয়ার যে বিষয়টা সেটা কিন্তু এখনও পর্যন্ত হয় নাই। রংটা কিন্তু 100-100 রয়েছে। অনেকেই কিন্তু ভিডিওতে বলতেছিল যে এটা নাকি রং উঠে যাচ্ছে, বিষয়টা কিন্তু এরকম না, এটার কিন্তু রং এখনও পর্যন্ত 100-100 রয়েছে। তো এই ছিল মূলত T800 আলট্রা স্মার্ট ওয়াচের রিভিউটা। তো 2.5 মাস পরে এসে নতুনের মতো কিন্তু আমি মোটামুটি সার্ভিস পাচ্ছি। আশা করি আপনারাও এই রকমের সার্ভিস পাবেন যদি আপনি সঠিক জায়গা থেকে এই স্মার্ট ওয়াচটা একটু দেখে শুনে কিনতে পারেন। তো এই ছিল মূলত ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।